বাকি আমরা যারা সাধারণ আছি, যদি আমাদের সমাজে কোনো সম্মানিত ব্যক্তি থাকে, সম্মানিত মানুষ কয়েকভাবে হয়ে থাকে। কখনো তার জ্ঞানের কারণে হয়ে থাকে, কখনো বয়সের কারণে হয়ে থাকে, কখনো সম্পদের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দেন, যে কারণেই দেন, যদি দিয়ে থাকেন, তাহলে আমাদেরও তাকে যথাযথ সম্মান করা কি উচিত। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, আকরিম তুকরিম কা, তুমি সম্মান দাও তাহলে সম্মান, তুমি আরেকজনকে মূল্যায়ন করো তাহলে তুমিও মূল্যায়ন পাবে। তুমি যদি মানুষকে কি সারা না দেয়, দাম দেও না, তোমাকে 10 পাইতে মানুষ কি দিবে না, দাম দিবে। তুমি যদি মানুষকে কথায় আচার আচরণে মূল্যায়ন করো, সম্মান করো, সে একজন মানুষ, সে যাই করে না কেন, সেও কি মানুষ, তারও সম্মান ইজ্জত আছে। প্রিয় হাজরিন, এই জন্য সম্মান দিতে হবে, সে যেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শৃঙ্খলার জন্য কাউকে মালিক বানাইছেন, কাউকে কর্মচারী বানাইছেন। আপনার যে 100 বিঘা জমি, 500 বিঘা জমি, বলেন আপনার এই 500 বিঘা জমি করার, ধান চাষ করা, বিভিন্ন চাষাবাদ করার, ফসলাদি করার যোগ্যতা আপনার আছে? এই 500 বিঘা জমি থেকে যদি আপনি উপকৃত হতে চান, অবশ্যই একজন দিন মজুরের শরণাপন্ন অবশ্যই আপনাকে হতে। আপনি যতই ধনী হয়ে যান না কেন, আপনার কোথাও আসলে যেতে হলে একজন রিক্সা চালকের সম্মুখীন অবশ্যই আপনাকে হতে হবে। সুতরাং আপনি যদি আরেকজনের কাছে মুখাপেক্ষী হন, তাহলে তাকে কেন, কিভাবে আপনি অসম্মান করেন, তাকে কিভাবে অমূল্যায়ন করেন, এই সুযোগ তো কোনোভাবেই দেওয়া হয় না। প্রিয় হাজরিন, এই জন্য সকলেই আমরা এই যে বলতেছি না, বৈষম্য বিরোধী আন্দোলন তো অনেক হয়েছে, অনেক ছাত্ররা মারাও গেছে, প্রায় 2000-এর মতো, অনেক আহতও হয়েছে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এতটা মানুষ আহত হয়ে শহীদ হয়ে লাভ কি হবে, যদি আমরা নিজেরা নিজেদের থেকে বৈষম্য দূর না করি? যখন আমাদের মধ্যে যে একটা ইগো আছে, আমার চেয়ে বড় কি, আমি তো, আমার এই সমস্ত আমিত্ববোধ যদি আমার থেকে দূর না হয়, তাহলে কখনোই পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই জন্য মনে করতে হবে আমিও মানুষ, সেও মানুষ। কিন্তু আরেকটা বিষয় আছে, মানুষের কিমত বুঝিয়া কদর করা, যার যতটুকু মূল্য তাকে ততটুকু সম্মান দেওয়া। এখন আল্লাহ তাআলা একজনকে সম্পদের কারণে, একজনকে ইলম কালাম জ্ঞানের কারণে, অথবা কাউকে বয়সের কারণে সম্মান দিয়েছেন, যে কারণে সম্মান দিয়েছেন, কিন্তু আমি তাকে কোনো সম্মানই দিলাম না। আল্লাহ দিয়েছেন সম্মান, আমি তাকে সম্মান দিলাম না, বরং তার যতটুকু সম্মান পাওয়ার কথা, তাকে ততটুকু সম্মান দেওয়া। একজন সাধারণ মানুষ আমার ঘরে আসছে, তাকে আমি আমার যেরকম ভাবে দাওয়াত দিয়ে যেরকম খাবার পরিবেশনা করলাম, আরেকজন উচ্চ পদস্থ একজন মানুষ, তাকেও যদি একইভাবে আমি মূল্যায়ন করি, তখন কিন্তু যথাযথ কদর হবে। এই জন্য মুসলমান ভাইয়ের কিমত বুঝিয়া কদর করা। একজন মানুষ 18 বছর কষ্ট করে, 20 বছর কষ্ট করে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করেছে, তাকেও আপনি যেই পাল্লায় মাপলেন, তার সাথে যেমন আচরণ করলেন, তার সাথে যেমন যা কিছু করলেন, আরেকজন মানুষ 5 বছর 7 বছর পরে পড়ালেখা করে করছে, এখন তাকে যদি একইভাবে মূল্যায়ন করেন, তাহলে যে 20 বছর লেখাপড়ে কষ্ট করে যোগ্যতা অর্জন করছে, বিভিন্ন ডিগ্রি অর্জন করছে, তার উপর আপনি জুলুম করছেন, তাকে আপনি কি করছেন, জুলুম করছেন। এই জন্য প্রিয় হাজিরিন, মুসলমান ভাইয়ের কিমত বুঝিয়া কদর করা, আর কখনোই অন্য কোনো মানুষকে সে কোনো নিচু কাজ করে, ছোট কাজ করে, নিম্নমানের কাজ করে, গরিব মানুষ, তার কোনো প্রভাবপতি নাই, ক্ষমতা নাই, দিনমজুর, এই সমস্ত কারণে কোনো মানুষকে ছোট করার, খাটো করার, তুচ্ছ তাচ্ছিল্য করার, হেয় প্রতিপন্ন করার, দূর করার অধিকার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই